অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা সেই জলসাঘরের যে মূল করিডর সেখানে আমরা পৌঁছাতে পেরেছি। অবস্থান করছি বরিশাল বাকেরগঞ্জ উপজেলার কলসকাটি ইউনিয়ন পরিষদের এক ঐতিহ্যবাহী জমিদার বাড়িতে, যা বলেশ্বর রায়চৌধুরী নির্মাণ করেন। কিন্তু কালের পরিবর্তনে আজ এই জমিদার বাড়ি বিলুপ্তির পথে। চলুন আজকে এই আপনাদের ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি আমি ঘুরিয়ে দেখাবো। আসুন আমার সাথে। 1818 সালে নির্মাণ করেন বলেশ্বর রায়চৌধুরী এবং কালের পরিবর্তনে ধীরে ধীরে এই জমিদার বাড়িটি বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। আপনারা যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটা ছিল হলো জলসাঘর। আমি এখন আপনাদেরকে এই জলসাঘরের বিষয়টি উপস্থাপন করব। রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে এই জমিদার বাড়িটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং এর উপর ভবনে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, এইটা কি কে ছিল? এইটা জলসাঘরের যে প্রবেশ কক্ষ সেটা হলো এটা, এবং এই যে সাইড দিয়ে আমরা যাচ্ছি এইখান থেকে সোজা সিঁড়ি চলে গেছে উপরের দিকে। আমরা যদি এখানে দেখার চেষ্টা করি তাহলে এখান থেকেও একটা সিঁড়ি উপরের দিকে চলে গেছে, হয়তোবা উপরেও একটা ভবন ছিল কিন্তু এখন সেটা ভেঙে হয়তোবা নষ্ট হয়ে গেছে। আমরা একটু সামনের দিকে যাব। আরো উপরে আছে। আমরা এখন অবস্থান করছি দ্বিতীয় তলায় জমিদার বাড়ির, এবং এর উপর ভবন যেটা রয়েছে সেটার উপরে আমরা যাওয়ার চেষ্টা করব। আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। এটা হলো উপরে যাওয়ার রাস্তা, সুড়ঙ্গের মতো। গাছপালা লতা পাতায় পুরোপুরি ঢেকে গেছে এই জমিদার বাড়িটির এই যে ছাদটি রয়েছে সেই ছাদ, এবং আমরা খুবই সাবধানে পা ফেলছি কারণ যে কোনো মুহূর্তে এখানে ভবনে ধস নেমে আসতে পারে। আমরা হয়তোবা সামনের দিকে যেতে পারবো না কারণ সামনে পুরোপুরি লতা পাতায় জরাজীর্ণ। আমরা নিচের দিকে যাওয়ার চেষ্টা করব।
এটা কি পরবর্তীতে লাগাইছে নাকি আগে নেই? পিছনের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করি, তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে একদম ভগ্ন স্তূপ, যেটা একদমই পাহাড়ের মতো একটা খাইয়ের মতো তৈরি হয়ে গেছে, এবং এখান থেকে ওঠা খুবই কঠিন। আমরা এখন পর্যন্ত জলসাঘরের দিকে যেতে পারিনি, কারণ এইখান থেকে জলসাঘরের যে যাওয়ার যে রাস্তা সেটা সম্পূর্ণভাবে একদম ব্লক হয়ে আছে গাছপালা দিয়ে। দেখানোর চেষ্টা করব যে এই বিস্তীর্ণ যে জমিদার বাড়িটি রয়েছে, সেই জমিদার বাড়ির যে জলসাঘর, সেই জলসাঘরের পর্যন্ত আমরা যেতে পারি কিনা। চলুন আমাদের সাথে। শিকড় বাকড় এবং গাছপালায় বিভিন্ন ধরনের বাধা তৈরি করে রেখেছে, এবং হলো বলেশ্বর রায় চৌধুরীর জলসাঘর, যেখানে সে নাচ গান থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাইজি এনে বিভিন্ন অঞ্চল থেকে বাইজিদের এনে নাচাতো, এবং এখানে তারা আনন্দ উল্লাসে মেতে থাকতো সারাদিন। এবং কথিক আছে যে যারা তাদের কথা অমান্য করত বা যারা তাদেরকে অশ্রদ্ধা জানাতো, তাদেরকে এই জমিদার বাড়ির এমন একটা জায়গা রয়েছে যেটা এখন পর্যন্ত কেউ সন্ধান পায়নি, সেই জায়গাতে তারা সেখানে ফেলে রাখতো কারাগারের মতো, অন্ধকূপের মতো, যেখানে তারা না খেয়ে দিনের পর দিন ধীরে ধীরে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়তো, কিন্তু এখন পর্যন্ত সেটা সন্ধান পাওয়া যায়নি। তো আমরা এখন এই জলসাগরের থেকে বের হব, আসুন আমাদের সাথে। আমরা এখন এখান থেকে নামবো, কিন্তু আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখুন এখান থেকে যে রাস্তাটা রয়েছে কতটা বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে, এবং গাছ ডালপালা এবং এইখান থেকে এই যে করিডোরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই করিডোরটা থেকে আমরা পুরোপুরি যে জমিদার বাড়ির যে মূল যে একদম উঠান, সেটা আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে ধীরে ধীরে এখানে মানুষজন আসা শুরু করলে আস্তে আস্তে এখানে এই যে টিনের ঘর থেকে শুরু করে বিভিন্ন ধরনের সংস্কার করা হয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে সংস্কার না করা হলেও এখনো এটা ধ্বংসস্তূপ হিসেবেই সবার কাছে পরিচিত। তবে একটা কথা এখানে, যে যেহেতু এটা একটা পরিত্যক্ত ভবন এবং ধ্বংসস্তূপের মতো, সেখানে নানা ধরনের নানা বয়সের যুবক এবং মধ্য বয়সের লোকজনরা এসে এখানে মাদক সেবন থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যক্রম এখানে করে থাকে। সামনের দিকে আরো রয়েছে একটি ভবন। এই ভবনটা মূলত এখানে বলেশ্বর রায় চৌধুরী এবং তার আরেকজন ভাই ছিল, যার মাধ্যমে এই বাড়িটি ছিল বলেশ্বর রায় চৌধুরীর, এবং পরবর্তী যে ভবনটা দেখতে পাচ্ছেন সেটি ছিল তার ভাই কুমোদচন্দ্র রায় চৌধুরীর। আমরা এখন
এই দেওয়ালটা টপকে ওপারে যাওয়ার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব যে তার ভাইয়ের যে বাড়িটি সেই বাড়ির কি অবস্থা। আসুন আমাদের সাথে। আমরা এখন দেখার চেষ্টা করব যে কুমুদ রায় চৌধুরীর বাড়িটির কি অবস্থা, এবং এইখান থেকে যদি আমরা দেখার চেষ্টা করি যে বালেশ্বর রায় চৌধুরীর যে বাড়িটি রয়েছে সেটির থেকে এখানে যে কুমুদচন্দ্র রায় চৌধুরীর যে বাড়িটি সেই বাড়িটি সব থেকে বড় বলে আমার কাছে মনে হচ্ছে। এবং সামনের দিকে আমরা যদি যাই তাহলে এখানে বিভিন্ন ধরনের চিলে কোঠার মতো জায়গা আমরা এখানে দেখতে পাবো, যেগুলো ছিল করিডোর বা মানে এই জমিদার বাড়িতে কিছু লোকজন বসবাস করছে কিন্তু তারা প্রকৃতপক্ষে এখানকার না এবং এই জমিদার বাড়ির সাথে কোনো ধরনের কোনো সম্পৃক্ত তারা রাখে না। তো এখানকার যে জনপ্রশাসন রয়েছে তাদের কাছে একটাই দাবি রয়েছে যে এই যে আমাদের বাকেরগঞ্জ উপজেলার কলসকাটি ইউনিয়ন পরিষদের যে কলসকাটি ইউনিয়ন পরিষদ এবং এই কলসকাটি ইউনিয়ন পরিষদের যে জমিদার বাড়ি, এই জমিদার বাড়ি সংরক্ষণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, কারণ ঐতিহ্য একটি জাতির মেরুদণ্ড। ধন্যবাদ। আমি শাহরিয়ার আরাফাত সোহান।